এই মন্দিরটা স্থাপন হইল প্রায় 40 বছর। আচ্ছা, হে গাইস, তো কি সব ভালো তো? ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস, তোমরা অলরেডি টাইটেলের সামনে থেকে বুঝে গেছো, আজকের ভিডিওটা অলমোস্ট বুঝে গেছো। মানে যারা গৌরীপুর আর ধুবড়ি থাকো তারা অলরেডি জায়গাটা চেনে গেছো, মানে কোন জায়গা এটা। পুরোটা দেখায়নি আই থিঙ্ক, এখনও তো থাম্বনেল ক্রিয়েট করি নেই আমি, তো তাও বলছি তোমরা থাম্বনেল টাইটেল থেকে অলমোস্ট বুঝে গেছো। তো যাই হোক, তো সেটা যাই হোক, কোনো ব্যাপার না। তো পুরো ভিডিও দেখো, সব কিছু বুঝতে পারবে। তো আমরা যেতে চলেছি আজকে বগুড়িবাড়ি আর স্নানঘাট, ঠিক আছে? যারা আর কি মানে গৌরীপুর আর ধুবড়িতে থাকো তারা অবশ্যই চেনো এই জায়গাটা কোন জায়গায়। আর যারা আর কি দূরে দূরে থাকো, বেঙ্গল এরকম সমস্ত জায়গায় থাকো, তো তারা হয় ঠিক জানো না এই জায়গাটা কেমন টাইপের। অলমোস্ট জানে আর কি, বেশিরভাগ লোক জানে এই জায়গাটা কোন জায়গা, ঠিক আছে? তো যাই হোক, আর যারা বগুড়িবাড়ি চানঘাটে আশেপাশে থাকো তারাও নিশ্চয়ই জানো। তো যাই হোক, কতবার করবো এক কথা, তোমরা আগে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কেমন জায়গাটা, তোমরা একটু ঘুরে আসতে পারবে। আমি সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো, সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর আমাদের কিন্তু সবাই যাচ্ছে, আমি একলা না, মা বাবা, আমি, ছোটো মাসি বুনু, ছোটো বুনু মানে ছোটো মাসি মেয়ে, আর মেসো যাচ্ছে, তারপরে ওই দিক দিয়ে মেজো মাসি যাচ্ছে, তারপরে ভাই যাচ্ছে, বড়ো বুনু যাচ্ছে, ঠিক আছে? মেজো মাসির মেয়ে, তারপরে দিদা যাচ্ছে, মাসি যাচ্ছে, ওই মাসি, ঠিক আছে? সবাই মিলে যাচ্ছে, খালি মেসো যাবে না, ওই মেসো যাবে না, মেসোর কিছু কাম আছে, তো তার জন্য যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালো হবে গাইস, বেশ জমে যাবে আশা করি। তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকে মজা দিতে পারবো আশা করি। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতে লাগে ভিডিওটা, তাহলে কিন্তু তোমাদের খুব মজা আসবে। আর আমি কিন্তু জাস্ট স্নান করে আসলাম, আর এখন ঘড়িকাটা ঠিক বাজে 10:30 মেবি এরকম বাজে আর কি, ঠিক আছে? 10:30 আই থিঙ্ক বাজে সামথিং। তো যাই হোক, রেডি হয়নি গাইস, তো রেডি হয়ে তারপরে সবার সাথে একবারে শেয়ার করে দিব, ঠিক আছে? আর কি গাড়ি দিয়ে যাচ্ছি, কী দিয়ে যাবো, আর কেমন করে যাবো, ঠিক আছে? সব কিছু শেয়ার করবো। গাড়ি রিজার্ভ করে যাবো, তাও তোমাকে চেষ্টা করবো বলার জন্য যে এইভাবে যাওয়া লাগবে, ওইভাবে যাওয়া লাগবে, ঠিক আছে? তো চলো আগে যাওয়া যাক, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে গাইস সব। তো গাইস, ফাইনালি সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন প্রায় অনেকটা দূর চলে এসেছি। আর এখন এই যে এখানে মেসো আছে, এখানে এই যে মা আছে, বুনু আছে, ভাই আছে, এই যে দিদা আছে, এখানে মাসি আছে, বুনু আছে, বাবার সামনে বসে আছে, আমি আর মেসোর পিছনে বসে আছে। তো প্রায় অনেকটা দূর চলে এসেছি, যেতে তাও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো ওখানে গিয়ে একবারে কথা হচ্ছে গাইস, ঠিক আছে? তো এখানে আই থিঙ্ক তোমরা ভয়েসটা শুনতে পারবে কিনা গাইস জানি না, মানে হাওয়ার নয়েজটা আসছে প্লাস এই গাড়ির নয়েজটা আসছে। তো চলো একবারে ওখানে গিয়ে পৌঁছিয়ে তারপরে একবারে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো ততক্ষণ তোমরা সিনেমাটিক সঙ্গে এনজয় করো। তো গাইস, এই মাত্র আসলাম, মাত্র নামলাম গাইস, তাতেই শুরু হয়ে গেছে আমাদের বৃষ্টি। দোকানে এসেছি, দোকানে এখানে ভেটি নেবো, ভেটি ডালা কি জানি বলে, ভেটি না ডালা বলে একই ব্যাপার। তো এখানে কিন্তু পুরো বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, ডালা কবি, আচ্ছা এটা বলে দিয়েছে। আর এখানে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট নামলাম খালি, এই দেখো আমাদের অটো, এই যে অটো গাড়িটা, ঠিক আছে? জাস্ট নামলাম, তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। দোকানে এসি, ঠিক আছে? একদম পুরো শেষ, মন্দিরে না ঢুকতে এমন হয়ে গেল। দেখি একটুক্ষণ ওয়েট করতে হবে এখানে, তারপরে কিন্তু আবার মন্দিরে যেতে হবে, ঠিক আছে? A few moments later. তো গাইস, ফাইনালি 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর বৃষ্টি কমেছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি এই মন্দিরের উদ্দেশ্যে। এদিক দিয়ে ওঠা যায়, আর এদিক দিয়ে হলো তোমার গাড়ি উপরে ওঠে। এখানে বিয়ে টিয়ে হয়, তো তার জন্য গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ওখানে লোক যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এদিক দিয়েও যাওয়া যাবে, ওই দিক দিয়েও যাওয়া যাবে, কারণ আমরা এদিক দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হবে। তো তার জন্য এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আর 12টা কিন্তু অলরেডি বেজে গেছে, তো দেখি মন্দির যদি খোলা থাকে তাহলে ভালো কথা,
12টার দিকে মন্দির বন্ধ করে দেয় শুনেছিলাম। তো দেখি যদি মন্দির বন্ধ করে দেওয়া তাহলে তার ঘরে কিছু নাই, আশা করি বন্ধ করে নাই। তো চলো আগে ভিতরে যাই, ঠিক আছে? সবাই আসছে এখানে দাঁড়া, আমি দিদাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো চলো আগে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো গাইস এখানে কিন্তু অনেকটা ভিড় আছে, এখানে দেখতে পাচ্ছ বহুত ভিড়, এখানে বহুত লোক আছে, এখানে অনেক লোক আছে, প্রায় বহুত লোক আছে আজকে, আমার হিসেবে অনেক লোক আছে। তো এখানে এই যে মা মাসি এখানে প্রদীপ জ্বালাচ্ছে, এখানে এই যে প্রদীপগুলো, এখানে বুনু আছে যে লাঠি নিয়ে, লাঠি কই, ঠিক আছে? তো গাইস চলো একটু পরে মন্দিরে ঢুকবো, ঠিক আছে? তো এই মন্দিরে একটু পরে না, এখনই ঢুকবো। তো মন্দিরে এই যে বহুত ভিড় আছে, তো তার জন্য এখন একটু দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে বলতে এখানে এই যে ধূপকাঠি প্রদীপ লাগাচ্ছে মা, এই মাছিও লাগাচ্ছে। এখানে বুনু তো মাংকি দেখার জন্য ব্যস্ত, মাংকি ওই যে খাচ্ছে ওখানে। আমার হাতেও লাঠি আছে, এই যে ব্যাগ, দিদা কটা ব্যাগ দিচ্ছে আমাকে, ব্যাগ আছে। তো যাই হোক চলো আগে মন্দিরে যাই, যদি মন্দিরে যাই কন্টিনিউ মানে শেয়ার করতে পারি তাহলে শেয়ার করবো, আর যদি না পারি একবারে পুজো দিয়ে তারপরে একবারে শেয়ার করবো, ঠিক আছে? ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মন্দির, মা ভিতরে আছে, এই যে ভিতরে, এই যে ভিতরে মা ঠাকুর, ঠিক আছে? মা ঠাকুর এখানে আছে। আর এই যে এখানে কত মাংকিগুলোকে কলা দিল। তো এখন কিন্তু বের হয়ে যাবো, এখন একটু যাই ওই সাইডে। আর এই জায়গাটা ফাঁকা একদম, ঠিক আছে? এখান থেকে ভালো করে দেখাতে পারছি। ওই যে মায়ের মূর্তি আছে ওখানে, এই তো এটা, ঠিক আছে? এটা এখন যাবো স্নানঘাট, ঠিক আছে? স্নানঘাট যাবো এখন। এখানে কিন্তু প্রচুর মাংকি, দেখো প্রচুর মাংকি, ঠিক আছে? তো পুজো তো দিয়েছি আমি, এখানে লাঠি নেওয়া আছে। তো গাইস এটা হলো শিব মন্দির, এই যে শিব মন্দির, এখানে কিন্তু বিয়ে শাদিগুলো হয়, ঠিক আছে? এখানে ঠাকুর মুছে বসে আছে, এখানে কিন্তু এই যে এর মার বিয়ে হয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে যত বিয়া আছে, যত মন্দিরে যেটা বিয়ে করা লাগে, ঠিক আছে? এখানে সব বিয়া এখানেই হয়, ঠিক আছে? তো এখানে এখন মাতি বাবা সবাই এখানে পুজো দিবে, এখন একটু পুজো দিয়ে তারপরে আই থিঙ্ক পাহাড়ে যদি যাই তাহলে যাব, আর যদি না যাই তাহলে ডাইরেক্ট স্নানঘাট। এখানেও মাইকি, সব জায়গায় মাইকি দিয়ে ভর্তি। ওখানে ওই যে বাবা বসে আছে ভাইকে নিয়ে, ঠিক আছে? তো বেশ ভালোই লাগছে। আর বৃষ্টিটা হয়ে একটু ঝামেলা করে দিল, কিন্তু এখন বৃষ্টি নাই, এখন ঠিক আছে, ঠিক আছে? বৃষ্টি না থাকাটাই বেশ, আর রোদু না থাকাটাই বেশ, এমন একটা ওয়েদার থাকলে বেশ ভালো লাগে। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখন কিন্তু আকাশটা এখন রোদ্রু উঠে গেছে, তো এখন ঠিক আছে, বেশি গরমও নাই, বেশি ঠান্ডাও নাই, মিডিয়াম। তো এখন কিন্তু সবাই যাচ্ছে এখন ওই যে দোকানটায়, তো দোকান থেকে গাড়িতে করে এখন যাবো স্নানঘাটে। ওখানে বহু রহস্য আছে, তোমাদের ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো, ওখান থেকে যা সব কিছু বলবো, ঠিক আছে? আর এখানে কিন্তু মোটামুটি দোকানপাট আছে, ঠিক আছে? আর এই হলো মেন গেট, ঠিক আছে? এটা হলো মেন গেট মহামা বগরি বাড়ি, ঠিক আছে? তো এখানে বহুত কিছু পাওয়া যায়, ঠাকুরের জিনিস, ঠাকুরের ফটো, তারপরে স্নানঘাটের ফটো, তারপরে মহামা ঠাকুরের ফটো, মূর্তিটা ছিল ওই মূর্তিটার ফটো পাওয়া যায় এখানে, সব কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? আর এখানে হোটেলও আছে, তো হোটেল বহুত রকমের হোটেল আছে, সব নিরামিষ হোটেল, ঠিক আছে? সব কিছু নিরামিষ হোটেল, আমি যেখানে কোনো চলেই নাই, এখানে আমিষ নট অ্যালাউড, ঠিক আছে? সব কিছু নিরামিষ হোটেল। এখানে মা বাবা সবাই আছে, ঠিক আছে? তো চলো এখানে খাওয়া দাওয়া করবো হয়তো, তো খাওয়া দাওয়া করে তারপরে যাবো স্নানঘাটে, ঠিক আছে? চলো। তো গাইস অলরেডি ফাইনালি চলে এসেছি স্নানঘাট মন্দিরে, এই যে এটা শ্রী শ্রী মহামা স্নানঘাট মন্দির। তো এখন এন্ট্রি নিলাম অলরেডি। এখানে কিন্তু পুরো বৃষ্টি হয়েছে, বহুত ভালো জায়গা। এটাও স্নানঘাট একটা মহামা মন্দিরের খুব ভালো জায়গা, ঠিক আছে? এখানে অনেক কিছু দেখার মতন আছে, প্লাস এখানে অনেক কিছু ফটো তোলার জায়গা আছে, অনেক মানে সিমেন্ট দিয়ে অনেক কিছু বানিয়েছে, সব কিছু দেখাবো। এখানে একটু সবাই রেস্ট নিচ্ছে ফ্যানের তলে, সবাই ঘেমে গেছে, তো তাই এখানে বহুত কিছু আছে, সব ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে, আরও আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো চলো এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে? রেস্ট নিয়ে তারপরে যাবো আমরা ঘুরতে, তখন সব কিছু শেয়ার করবো। A few moments later. তো গাইস ফাইনালি আমাদের স্নানঘাট মহামা মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে।
আর এখন কিন্তু আমরা একটু এখানে ফটোশ্যুট উঠবো, ঠিক আছে। এইগুলো আছে না, এই যে এই গাছটা কিন্তু পুরো সিমেন্ট দিয়ে বানানো গাছ, পুরো সিমেন্ট দিয়ে বানানো। এগুলো সব কিছু সিমেন্ট, এটা সিমেন্ট দিয়ে বানানো। এখানে স্নানঘাটে যত জিনিস আছে সব কিছু সিমেন্ট দিয়ে বানানো, খালি সিমেন্ট আর সিমেন্ট দিয়ে বানানো, ঠিক আছে। এখানেও একটা মন্দির আছে, এখানে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এখানে পুরো সিমেন্ট, পাতাগুলো একদম সিমেন্ট, ঠিক আছে। পাতাগুলো সিমেন্ট, এখানে যে পাতাগুলো আছে না, ওই যে পাতাগুলো, এগুলো পুরো সিমেন্ট, ঠিক আছে। এইটা সিমেন্ট কি না জানি না, এটা মনে হয় পাথর, এটা পাথর আই থিঙ্ক, তো এইটা পাথর। কিন্তু এই বট গাছটা একদম পুরো সিমেন্ট দিয়ে বানানো, ঠিক আছে, বারবার করে বলছি পুরো সিমেন্ট। আর এখানে একটা মন্দির আছে, এই যে এখানে অন্নপূর্ণা মন্দির। আচ্ছা আচ্ছা, বাংলা পড়তে একটু প্রবলেম হয়, তো বাংলা আসামি দুটোই প্রবলেম হয়, তো মানে বুঝিয়ে নিই, ঠিক আছে। এই যে অন্নপূর্ণা মন্দির, ভিতরে ঠাকুর আছে, দেখা আছে, এই যে, ঠিক আছে। ভিতরে গেলাম না আমি। আর এখানে সবাই মানে মাছি বান্দরও পুরো আছে, মানে মাংকি, বহুত মাংকি আছে, ঠিক আছে। মাছি খালি থালাটা নিয়ে বের হলো, মানে ওই মন্দিরে যে পুজোটা দিল, মাটি থালাটা নিয়ে বের হওয়ার পর একবারে মাংকি এসে পুরো লাড্ডু ফাড্ডু পুরো খেয়ে নিচ্ছে, ঠিক আছে। মানে পুরো খেয়ে নিতে মাছিটা ভয় পেয়ে গেছে। তারপরে এই যে এখানে এরা ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে, দাঁড়াও ফটো কটা তুলে দিই, ঠিক আছে। তারপরে আবার কথা হচ্ছে, আরও বহুত কিছু আছে, সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। হাতে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে গাইস, একদম ভালো লাগবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি আমি, ঠিক আছে। তো চলো আগে এদিকে ফটো উঠে দিই, ঠিক আছে, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। এটা হলো শ্রী শ্রী নবগ্রহ মন্দির, ঠিক আছে। তো এখানে কিন্তু পূজা হয়, এখানেও একটা পূজা হয়, ঠিক আছে। এখানে পুরো নৌকা টাইপের, ঠিক আছে। এই যে নৌকা, মানে একটা হাঁস টাইপের আর কি, হাঁসের মতন নৌকা বানিয়েছে, নৌকা বানিয়ে, এটা কিন্তু পুরো সিমেন্টের। এই মানুষগুলো যে বানিয়েছে না, এটা পুরো সিমেন্টের। তারপরে এই যে অজগর একটা আছে, অজগরটাও পুরো সিমেন্টের, ঠিক আছে। এই যে ভিতরে এই যে এইটা এখানে আছে, কি স্যার ভাই পুরো খুশি এখানে এসে, ঠিক আছে। এখানে এই যে মাংকি দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু অনেক কিছু সিমেন্টের বানিয়েছে। তারপরে এই যে এখানে পাতাগুলো আছে, পাতাগুলো কিন্তু সিমেন্টে, আগেও বলেছি তোমাকে, পুরো সিমেন্টের। যা যা জিনিস বানিয়েছে এখানে সম্পূর্ণটা সিমেন্টের, ঠিক আছে। তারপরে এই যে অজগরটা তোমাদেরকে বললাম এখনই, অজগরটা পুরো কিন্তু সিমেন্টের। বগির বাড়িতেও একটা অজগর ছিল, কিন্তু এই অজগরটা বহুত বড়, বহুত লম্বা, মানে রাস্তা একদম রাস্তা অব্দি, দেখতে পাচ্ছ, এখান থেকে একদম রাস্তা অব্দি লেটুটা আছে, ঠিক আছে। তো চলো, এখানে এই যে মন্দিরটা আছে, জানি না এগুলো কি মন্দির, জানি না, মানে নাম শুনি না এগুলা, এতগুলা মন্দির, মানে মন্দির তো না, এগুলো ঠাকুর আর কি, ঠাকুর, ঠিক আছে। কি ভুলভাল বলছি একটু মানিয়ে বুঝে নিয়ে গাইস, ঠিক আছে। তো গাইস এই যে এখানে একটা মন্দির যাচ্ছে, আমি আর দিদি মিলে, ঠিক আছে। তো এখানে একটু মেলা ধরনের ঠাকুর আছে। এখানে যে শিব আছে, তারপরে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মা চণ্ডীটা, তারপর এটা অগ্নি, এটা গণেশ, আর এটা হলো বাচ্চব। আর এখানে হয় যখন পুজো হয়, আসল যখন পুজো হয় তখন এখানে কিন্তু যজ্ঞ হয়। আর যজ্ঞটা কিন্তু আমরা যেমন নর্মাল যখন পূজা করি, মানে নর্মাল বলে যেটা পূজা, তো পূজাই হয়, নর্মাল হয় না। পূজা যখন করি, যখন যজ্ঞ করি আমরা, তখন কিন্তু ছলাইটা কাটি দিয়ে আগুন ধরাই, বা যে কোনো প্রদীপ থেকে আগুন নিয়ে তারপরে কিন্তু আমরা যজ্ঞ ধরাই, ঠিক আছে। কিন্তু এই যজ্ঞটা কিন্তু মানে এই আগুন দিয়ে জ্বলে না, আগুন দিয়ে জ্বলায় না এখানে। এই যজ্ঞটা এখন জ্বলায় হলো তোমার সূর্যর আলো দিয়া, হয়তো উপর থেকে ওখান থেকে আনে, নালে এখান থেকে আনে, নাহলে এখান থেকে গ্লাস লাগিয়ে তারপরে এখানে আস্তে 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 করে সূর্যর আলো দিয়ে তারপরে আগুনটা কিন্তু জ্বলে যায়, ঠিক আছে। মানে ভাবলেই কেমন লাগে এই জিনিসটা হয় আদৌ। একদিন পুজোর দিন আসলে এটা কিন্তু বুঝে যাবে, তোমরা পুজোর দিন আসো, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে আই থিঙ্ক পুজোটা হয়, ঠিক আছে। এই মানে এরকমভাবে যজ্ঞটা হয়। কোনোদিন কিন্তু আগুন দিয়ে আজ পর্যন্ত কোনোদিন আগুন দিয়ে যজ্ঞ হয় নাই। এখানে তো প্রদীপ আছে, বড় প্রদীপ। যখন আচল পুজো হয়, যে মেন পুজো হয়, তখন কিন্তু এই জায়গাটা পুজোটা ভালো মতন হয়। পুজোর সময় কিন্তু এখানে পুরো ভিড় থাকে, এখানে মেলা ঢালা হয়। তারপরে এই যে এখানে একটা হনুমান মন্দির আছে, এই যে হনুমানটা সিমেন্ট দিয়ে বানানো। তারপরে এখানে কচ্ছপ আছে, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এটা কিন্তু বাচ্চব ঠাকুর, ঠিক আছে, এটা কিন্তু বাচ্চব, ঠিক আছে। আর এই যে
এই যে কচ্ছপটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো। আর এই যে হনুমানটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো। এখানে যা কিছু আছে সব কিছু সিমেন্ট দিয়ে বানানো। তারপরে এই যে এখানে অজগরটা তোমাদেরকে আগেই দেখেছি, অজগরটাও সিমেন্ট দিয়ে বানানো। হ্যাঁ, ওই গাছটাও সিমেন্ট দিয়ে বানানো, সব দেখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। তারপরে এই জিনিসগুলো এগুলো সব কিছু সিমেন্ট দিয়ে বানানো, এগুলো সব সিমেন্ট দিয়ে বানানো। এখানে যা আছে সব কিছু আগেও বলেছিলাম, এই যে পাতাগুলো কিন্তু সিমেন্ট দিয়ে বানানো, এগুলো সব কিছু সিমেন্ট দিয়ে বানানো, ঠিক আছে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিব, আই থিঙ্ক। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক গাইস। তো গাইস আরেকটা জায়গায় এসেছি, এই জায়গাটার নাম হলো 25 হাট শ্রী শ্রী কালী মন্দির, ঠিক আছে। তো তোমরা এটা ভাবতে পারো যে 25 হাট লেখা কেন, 25 হাট, যে হাট আছে না, 25 হাট। তো 25 হাট কালী মন্দির, এটা শ্রী শ্রী কালী মন্দির। তো এদিক দিয়ে যাও উপর দিয়ে যাও, হ্যাঁ। এখানে 25 হাট কালী মন্দির লেখা কেন, কারণ এই মন্দিরটা প্লাস এই ঠাকুরটা যে আছে ভিতরে, কালী মা আছে যে, ওই কালী মাটা হলো 25 হাত লম্বা, 25 হাত লম্বা কালী ঠাকুর বানাইছে, ঠিক আছে। এখানে কিন্তু যে বলি হয়, ঠিক আছে, এখানে কিন্তু বলি হয় যখন পূজা হয়, আসল যখন পূজা হয় না তখন এখানে বলি হয়। তারপরে এই যে মায়ের সামনে এসে গেছি, তো ভিতরে ঢুকবো এখন, ঠিক আছে। দেখো পারিস না বেকার কি করিস নাকি। তো এই দেখো ভিতরে আসলাম, ভিতরে কিন্তু দেখতেই পারছো এখানে ঘরটা বসে। তারপরে এখানে কিন্তু মা ঠাকুরটা কত বড় দেখতে পাচ্ছ, এখানে ঢাকুনি আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ঠাকুর মশাই এখানে পূজাটা কবে হয়? পূজাটা কবে হয়? চৈত্র মাসে অমাবস্যাতে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে কতগুলা বলি, কি বলি হয় এখানে? বলি মানে কি জানো, পূজাতে পূজা হইব তখন পূজার একটা বলি হয়। আচ্ছা আচ্ছা, কমিটি হ্যাঁ, পাবলিক যখন দিব আল্লাহ আবার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মন্দিরটা মানে এই ঠাকুরটা কি মানে প্রত্যেক বছর পূজায় কি রং করা হয় নাকি? খালি রং। হ্যাঁ, খালি রং হয়। রং। আচ্ছা আচ্ছা। তো গাইস সব কিছু তো জেনে নিলে ঠাকুর মশাই গেছে। তো আরো কথা আছে, এই মন্দিরটা হ্যাঁ স্থাপন হইল প্রায় 40 বছর। আচ্ছা, স্থাপন হয়েছে 40 হ্যাঁ 40 বছর। আর ইয়ার যে মারা ছিল এ হইলো একটা পাল মশাই, ওনার নাম নরেশ পাল। বাড়ি কোথায়? সামনেই। আচ্ছা, উনি পায়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, উনি আচ্ছা। এখন নাই গিয়া, হ্যাঁ, ওনার ছেলেরা এগুলো কাজ করে, আচ্ছা। রিপেয়ারিং, আচ্ছা পুজো রাখ দিয়া কালার করে। আর পূজা হয় ছোট্ট অবস্থাতে, ছোট্ট মাসের। হ্যাঁ, আর সম্পূর্ণ সিমেন্টের, পাথরের। হ্যাঁ, সিমেন্টের পুরো। হ্যাঁ, খালি শুধু কালার। আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর পূজা যখন আসে তখন খালি রং করা হয়। শুধু রং। আচ্ছা আচ্ছা। আর এইটা হলো হাইস্ট হলো 25,000, আর বাবা হলো 26,000। আচ্ছা আচ্ছা। বুঝছো? হাইট কত? 25। 25 হাফ Feet, মানে feet. ফিট। আচ্ছা, আর বাবা হলো 26। 26। আচ্ছা আচ্ছা। তো গাইস সব কিছু জেনে নিলে, ঠাকুরমশাই যে যা বললো সব কিছু সত্যি, ঠিক আছে। তো এখন ঠাকুরমশাইকে সেখানে ফোঁটা নিয়ে নিই, ঠিক আছে। ফোঁটা নিয়ে তারপরে চন্দন, তারপরে যে প্রসাদ হয় সেটা নিয়ে নিই, ঠিক আছে। নিয়ে তারপরে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো গাইস এখন আমরা এখান থেকেও বেরিয়ে পড়ছি, আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা তো সবই শুনলে ঠাকুরমশাই কেসে কী বললো, কী হয় এই মন্দিরে কী হয় পূজার সময়, ঠিক আছে। আর চৈত্র মাসে কিন্তু এখানে পূজাটা হয়, ঠিক আছে। এখানে কিন্তু পুরো মেলা দিয়ে পুরো ভর্তি হয়ে যায়, পুরো মাঠ কিন্তু এখানে ভর্তি হয়ে যায়। মানে মেলা তো মেলাই হয়, ঠিক আছে। অনেকে আসে, আমিও আসছিলাম, 1 বছর এসেছিলাম, তো তখন ব্লগ করি না, আই থিঙ্ক, ওই জন্য শেয়ার করা হয় না। যদি নেক্সট বার এই বছর যদি আসা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর পুরো টায়ার্ড হয়ে গেছে। আর 25 হাত কালী মন্দির, ভাই সাপ দাঁড়া, যাবি না, একলা যাচ্ছি কেন? 25 হাত মানে মায়ের মূর্তিটা, তাহলে ভাবো কতটা লম্বা ঠাকুর মেশাই গেছে। কিন্তু সব কিছু জেনে নিলে তো কী হয় না হয়, ঠিক আছে। তো চলো। গাইস, তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে দিও কেমন লাগলো, আর কে গেছো আর কে যাও নাই। আর যারা যাও নাই গাইস,
অবশ্যই কিন্তু গিয়ে ঘুরে আসো গাইজ, ঠিক আছে? গিয়ে ঘুরে আসো, পুজো দিয়ে আসো, একদম মাইন্ড ফ্রেশ রিল্যাক্স ফিল হবে, মানে এত সুন্দর লাগে জায়গাটা। পুজো টুজো দাও, পুজো দিয়ে তারপর একদম পুরো রিল্যাক্স লাগে, ঠিক আছে? তো এত সুন্দর জায়গাটা। তো যারা যারা আসো, যারা যারা আসবা, অবশ্যই যারা বেঙ্গল থেকে আসবে, বেঙ্গল থেকে এসে ডাইরেক্ট বগুড়িবাড়ি আসবা, ঠিক আছে? বগুড়িবাড়ি এসে বগুড়িবাড়িতে পুজো দিবে। বগুড়িবাড়িতে কিন্তু আসল, তারপর কিন্তু স্নানঘাট, ঠিক আছে? স্নানঘাটটা কেন নাম রাখা হয়েছে সেটা আমি ওখানে এক্সপ্লেন করিনি, এখন তোমাকে বুঝাচ্ছি। স্নানঘাটটা হলো আমাদের বগুড়িবাড়ি, যেখানে প্রথম যখন পুজো দিয়ে আসলাম, বগুড়িবাড়ির মা কালীটা আমাদের ওই স্নানঘাটে স্নান করতে যায়, তো ঠিক আছে? তো ওই জন্য ওই জায়গাটা স্নানঘাট রাখা হচ্ছে। আর ওখানে পিছনে একটা নদী ছিল, তো সেটা তোমাদেরকে মানে দেখাইনি আর কি, সেটা ভুলে গেছি। নেক্সটবার যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নদীটা দেখাবো, নদীটা অনেক বড় নদী, ঠিক আছে? আর এখন বর্ষাকালের দিন তো নদীটা এখন পুরো ভরে গেছে আর কি, ঠিক আছে? এখন আই থিঙ্ক ওখানে কেউ কাউকে অ্যালাউ করে না, আই থিঙ্ক, মানে নদীটা একটু মানে ওই জায়গাটা একটু অন্য টাইপের, তো আচ্ছা আমি যতটুকু জানি আর কি, ঠিক আছে? তো এটাই আর কি বললাম যে ওই মা কালীটা বগুড়িবাড়ির থেকে এসে স্নানঘাটে এখানে আসতো, স্নানঘাটে এখানে এসে স্নান করতো, স্নান করে তারপর আবার বগুড়িবাড়ি যেত, ঠিক আছে? তার জন্য এখানেও একটা স্নানঘাটের মন্দির বানানো হয়েছে, এখানেও ঘোরার জায়গা হচ্ছে, এখানে বহুত কিছু বানানো হয়েছে। তোমাদের বললাম না যে সিমেন্টের জিনিস বানানো হয়, অনেক কিছু পাতা ফাতা বট গাছটা যেটা বানাইছে সব কিছু সিমেন্টের বানিয়েছে। সব কিছু তো বলেইছি ভিডিওতে আগে, সব কিছু দেখে এসছো। আর কি বলবো, খালি এটুকু বললাম যে স্নানঘাট কেন রাখা হয়েছে জায়গার নামটা, ঠিক আছে? সেটা আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ওখানেই বলবো, কিন্তু বলা হয়নি, টায়ার্ড ছিলাম তো, তার জন্য আর মানে ইচ্ছা করছিল না আর কি। ইচ্ছা না করলেও হবে না, করতে হবে, ঠিক আছে? তো ফিলিংসটা একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলো, এসে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এখন তোমাদেরকে ব্লগটা শেষ করছি, ঠিক আছে? তো চলো গাইজ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও গাইজ, ঠিক আছে? তো গাইজ তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইব তো করতে হবে গাইজ। আর আমিও ভিডিও ছাড়ছি না, কারণ আর কোনো জায়গায় ঘোরাঘুরি যাওয়া মানে হচ্ছে না। তো এবার আগে ক্লাস 12 তো একটু মেনটেন করে চলতে হবে। ক্লাস 12 পর অনেক জায়গায় ঘুরতে যাবো, তখন কিন্তু ব্লগ কিন্তু শেয়ার করবো গাইজ, ঠিক আছে? অনেক কিছু শেয়ার করব, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তা অবশ্যই কিন্তু সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো গাইজ, তোমরা সাথে থাকো, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? চলো, বারবার করে বলছি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ টেক কেয়ার, বাই।